فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। ওদিকে তাকান কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো সরে সরে যাও, হাদিসের আলো সংসদে যাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। জি, এটা আওয়াজ শুনছেন না? নজরের দিকে চলে গেছে। বাদুর বাবু কি চিন্তা করেন আপনি? বসেন। 2014 সালে আমি মাহফিলে সিরাত মাহফিল আমি আলোচনা করছি, রাসূলের সিরাত নিয়ে। কোনো কথা নেই, অপরকিত হামলা করে আমাকে লক্ষ্য করে গুলি করা শুরু হলো। গুলি শুরু হয়ে গেছে। 400-500 পুলিশ, হাজার হাজার শ্রোতা তাদের মাঝে ফাঁকা গুলি করা শুরু করে দিল। 2014 সালে এরকম করে অসংখ্য মাহফিলে বাধা সৃষ্টি করা হয়েছে, মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কত পরিবেশ, কত প্রতিকূলতাকে আমরা ফেস করেছি। আমরা কোন বুলেট বোমাকে ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। আল্লাহ যা যুবকরা দেখিয়েছে 5 আগস্ট এর আগে পরে দেখিয়েছে যুবকরা। সম্মানিত ভাইয়েরা, এই 36 জুলাইয়ের যে আন্দোলন, আমি মনে করি এটা সরাসরি আল্লাহর সাহায্য। কার সাহায্য বলেন? আমার চোখ সাক্ষী, আমি ঢাকায় ছিলাম, টোটাল টাইমটা আমি ঢাকা ছিলাম। নিজের চোখের সামনে দেখেছি কেমনে লাশ ঝরে। বারান্দায় মা তার ছোট্ট মেয়েকে দাঁড়িয়ে হেলিকপ্টারের ওই মহড়াগুলো লক্ষ্য করছিল। মা দেখতেছে হেলিকপ্টার, ওইদিকে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ছোট্ট মেয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এরকম করে হাজারো প্রাণ চলে গেল। এই গুলিগুলোর টাকা জনগণের টাকা, আর সেই গুলি জনগণকে গুলিবিদ্ধ করে শেষ করে দিয়েছে যারা। একটাও কোন ক্রমে রেহাই দেওয়া যাবে না, চূড়ান্ত শাস্তি দিতে হবে তাদের। অবশ্য অবশ্য অবশ্য। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ তাআলা সিয়ামকে যেমন ফরজ করেছেন, কিসাসকে তেমন ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের জিহ্বাকে ঠিক করার দরকার আছে না নাই বলেন তো? যে জিহ্বা মিথ্যা বলবে, সেই জিহ্বা কি ইমানদারের জিহ্বা? না। ইমানদারের জিহ্বা, ইমানদার বলবে হাসা কথা না মিছা কথা? মিছা কথা না হাসা কথা? সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ নিয়ে কথা বলতে নিয়ে বলছেন সূরা মুমিনুনের শুরুতে বলছেন, নাম্বার 1 হলো মুমিন তো তারাই যারা অত্যন্ত খুশুর সঙ্গে নামাজটা পড়বে। কিন্তু আমার দেশে ইমানদার সবাই ইমানের দাবি করে, 90% মুসলমানের এই দেশে বুকটা ফেটে যায় মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। এমন দৃশ্য হতো না যদি ধর্ম মন্ত্রণালয় যদি ভালো একজন ব্যক্তি চালাতো, শিক্ষা মন্ত্রণালয় যদি ভালো একজন ব্যক্তি চালাতো, আমার বন্ধুগণ, তাহলে শিক্ষার এই বেহাল দশা হতো না। এখানে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি সবাই কোরআনটাকে সহি করে পড়তে পারেন, কারণ নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে আলেম ওলামা বেশি, ঘরে ঘরে আলেম ওলামা আমি বিশ্বাস করি। কিন্তু গোটা দেশকে যদি জরিপ করা হয়, কোরআনকে সহি করে পড়তে পারা মানুষের সংখ্যা হলো মাত্র 40 থেকে 45 লক্ষ। আর বাকি 17.5 কোটি মুসলমান কোরআনটা সহি করেই পড়তে পারে না। নামাজ তো হবেই না, কারণ নামাজের পূর্ব শর্ত হলো কোরআনটাকে সহি করে পড়তে হবে। বরঞ্চ কোরআন যদি কেউ ভুল করে পড়ে, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না। বুকটা ফেটে যায় আমার। কোটি কোটি টাকা বরাদ্দ হলো, মন্ত্রণালয় চললো, শিক্ষা ডিপার্টমেন্ট চললো, ধর্মের ডিপার্টমেন্ট চললো, মন্ত্রণালয়গুলো চললো, এত টাকা খরচ হয়ে গেল। 54 বছর দেশের স্বাধীনতার বয়স, কিন্তু আজ পর্যন্ত জাতি নামাজের মাসলা জানে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। আমার বন্ধুগণ,
জাতির চরিত্র ভালো হবে কেমনে, জাতিকে সেই জাতীয় শিক্ষাই দেওয়া হয় নাই। আসতে পারেন কেন? বিসিএস ক্যাডার, আমার একটা প্রস্তাব একটু মাথায় শুনে, একটু শুনে নেন। আমি এরকম একটা চিন্তা মাথায় নিয়েছি, এরকম চিন্তা যদি হতো কতই না সুন্দর হতো। ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হবে যারা, বিশেষ পরীক্ষা দিবি, অংশগ্রহণ করবে, তাদের সিলেবাসের মধ্যে সাধারণ জ্ঞানের মধ্যে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন থাকবে। ভাইবা বোর্ডে যখন পরীক্ষায়, ভাইবা বোর্ডে যখন অংশগ্রহণ করবে, ভাই ভাই যখন আসবে, আগে জানিয়ে দেওয়া হবে যারা মুসলিম পরিবারের যারা পরীক্ষার্থী, তাদেরকে তাদের ধর্মীয় গ্রন্থ গোটা কোরআন থেকে যে কোনো একটা পৃষ্ঠা তাকে তেলাওয়াত করে শোনাতে হবে, সহি করে শোনাতে হবে। ওই ভাইবা বোর্ডে তাকে মাসলা মাসাইল নিয়ে কিছু প্রশ্ন করা হবে, হাদিস থেকে প্রশ্ন করা হবে, কোরআন থেকে প্রশ্ন করা হবে। এই জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো, অন্তত আমার দেশে কোনো চোর বাটপার কোনো বিসিএস ক্যাডার থাকতো না। ঠিক কিনা? কি করা হয়েছে? তা করা হয়নি। বেছে বেছে মুশরিকদেরকে ডিসি বানানো হয়েছিল, মুশরিকদেরকে এসপি বানানো হয়েছিল, পলিটিক্যাল পোস্ট গুলো সব চোর আর বাটপার দিয়ে সাজানো হয়েছিল, হাউন আঙ্কেল বানিয়েছিল। ঠিক কিনা? হাইওয়ান, হাইওয়ান, হাউন না হাইওয়ান। কি বলেন তো? এটা কি হাইওয়ান মানে কি? আল্লাহ গালি দেয়, আমরাও গালি দিই, কি করবো? তাহলে ইমানদারের এক নম্বর গুণ হলো সে নামাজ পড়বে। কি পড়বে বলেন তো? নামাজটা পড়বে কি তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন 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 বলেন। আস্তে আস্তে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে,